আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে নবীজি তনয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু এর জীবন কাহিনী। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় মেয়ে। তবে এ ব্যাপারে সিরাত বিশেষজ্ঞদের কিছুটা মতপার্থক্য আছে। ইমাম আজ-জাহাবি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যে চতুর্থ বলেছেন। জুবাইর ইবনে বাক্কার বলেছেন উম্মে কুলসুম ছিলেন রুকাইয়া ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহু থেকে বড়, কিন্তু অধিকাংশ সিরাত লেখক এ মতের বিরোধিতা করেছেন। সঠিক ও বিশ্বাসযোগ্য মত এটাই যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু ছিলেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু এর ছোট। তাবারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের জন্মের ক্রমধারা উল্লেখ করেছেন এভাবে: জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা জন্মগ্রহণ করেন। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। হিজরি ২য় সনে তার ইন্তেকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে কুলসুমকে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দেন। উম্মে কুলসুম বয়সে রুকাইয়ার বড় যদি হতেন তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে তারই বিয়ে হতো, রুকাইয়ার নয়। কারণ সকল সমাজ ও সভ্যতায় বড় মেয়ের বিয়ের ব্যবস্থাটা আগেই করা হয়, আর এটাই বুদ্ধি ও প্রকৃতির দাবি। সিরাত ও ইতিহাসের গ্রন্থাবলিতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু জন্ম সনদের কোনো উল্লেখ দেখা যায় না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের ৬ বছর পূর্বে তার জন্ম হয়েছিল বলে ধারণা করা যায়। কারণ এ কথা প্রায় সর্বজন স্বীকৃত যে নবুয়তের ৭ বছর পূর্বে রুকাইয়ার এবং ৫ বছর পূর্বে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়। আর এ কথাও মেনে নেওয়া হয়েছে যে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু ছিলেন রুকাইয়ার ছোট এবং ফাতিমার বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বে আবু লাহাবের পুত্র উতবার সাথে রুকাইয়ার এবং তার দ্বিতীয় পুত্র উতাইবার সাথে উম্মে কুলসুমের বিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর যখন আবু লাহাব ও তার স্ত্রীর নিন্দায় সূরা লাহাব নাজিল হয়, তখন আবু লাহাব মতান্তরে আবু লাহাবের স্ত্রী ২ ছেলেকে লক্ষ্য করে বলে, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তালাক দিয়ে বিদায় না করো তাহলে তোমাদের সাথে আমাদের বসবাস ও উঠা বসা হারাম। পিতামাতার এইরূপ কথায় এবং সামাজিক চাপে উতবা তার স্ত্রী রুকাইয়াকে তালাক দেয়। তেমনিভাবে উতাইবাও মা বাবার হুকুম তামিল করতে গিয়ে স্ত্রী উম্মে কুলসুমকে তালাক দেয়। এই হিসাবে উভয়ের তালাকের সময়কাল ও কারণ একই। উভয় বোনের বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু স্বামীর ঘরে যাবার পূর্বেই এ ছাড়াছাড়ি হয়ে যায়। হিজরি ২য় সনে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলে উসমান রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর শোকে বেশ বিষণ্ণ ও বিমর্ষ হয়ে পড়েন। তার এ অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, উসমান, তোমাকে এমন বিমর্ষ দেখছি কারণ কি? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এমন বিমর্ষ না হয়ে কেমনে পারি? আমার ওপর এমন মুসিবত এসেছে যা সম্ভবত কখনো কারো ওপর আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার ইন্তেকাল হয়েছে, এতে আমার মাজা ভেঙে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আত্মীয়তার সম্পর্ক ছিল তা ছিন্ন হয়ে গেছে। এখন আমার উপায় কি? তার কথা শেষ না হতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবার থেকে আমাকে হুকুম পৌঁছে দিয়েছেন আমি যেন রুকাইয়ার সমপরিমাণ মোহরের ভিত্তিতে উম্মে কুলসুমকেও তোমার সাথে বিয়ে দেই। অতঃপর আল্লাহর দরবার থেকে আমাকে হুকুম পৌঁছে দিয়েছেন হিজরি ২য় সনের রবিউল আউয়াল মাসে উসমান রাদিয়াল্লাহু আনহু এর সাথে উম্মে কুলসুমের আগদ সম্পন্ন করেন। আগদের ২ মাস পরে জমাদিউস সানি মাসে তিনি স্বামী গৃহে গমন করেন। উম্মে কুলসুম কোনো সন্তানের মা হননি। অপর বর্ণনায় এসেছে, রুকাইয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসাকে উসমানের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি কোনো উত্তর না দিয়ে চুপ থাকেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পেরে ওমরকে বলেন, আমি হাফসার জন্যে উসমানের চেয়ে ভালো স্বামী এবং উসমানের জন্য হাফসার চেয়ে ভালো স্ত্রী তালাশ করব। তারপর তিনি হাফসাকে বিয়ে করেন এবং উম্মে কুলসুমকে উসমানের সাথে বিয়ে দেন। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু তার মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহুর সাথেই ইসলাম গ্রহণ করেন। পরবর্তীতে অন্য বোনদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের পর তিনি পরিবারের অন্য সদস্যদের সাথে মদিনায় হিজরত করেন।
স্বামী উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে 6 বছর কাটানোর পর হিজরি 9 সনের শাবান মাসে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন। আনসারি মহিলারা তাকে গোসল দেন। তাদের মধ্যে উম্মু আতিয়াও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাত পড়ান। আবু তালহা, আলী ইবনে আবি তালিব, ফাদল ইবনে আব্বাস ও উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু লাশ কবরে নামান। উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি 10টি মেয়ে থাকতো তাহলে একের পর এক তাদের সকলকে উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিতাম। আরেকটি বর্ণনায় 10টি মেয়ের স্থলে 100টি মেয়ে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে ভীষণ ব্যথা পান। যখন কবরের কাছে বসেন তখন চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। অন্য একটি বর্ণনায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুকে রেখা অঙ্কিত পশমের কাজ করা একটি চাদর গায়ে দেয়া অবস্থায় দেখেছেন। নরাধম উতাইবা তার জাহান্নামের অগ্নিশিখা পিতা আবু লাহাব এবং কাঠকুরানি মা উম্মু জামিল হাম্মালাতাল হাতাব এর চাপে স্ত্রী উম্মে কুলসুমকে তালাক দানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে চরম অমার্জিত আচরণ করে। সে রাসূলকে লক্ষ্য করে বলে, আমি আপনার দিনকে অস্বীকার করি। মতান্তরে আপনার মেয়েকে তালাক দিয়েছি বলে সে গোয়াড়ের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা ছিঁড়ে যায়। এরপর সে শামের দিকে সফর বেয়ে বেরিয়ে যায়। তার এমন পশুসুলভ আচরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হয়ে বদদোয়া করেন এ বলে, আমি আল্লাহর কাছে কামনা করি তিনি যেন তার কোনো কুকুরকে তার ওপর বিজয়ী করে দেন। উতাইবা কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সাথে শামের দিকে বেরিয়ে পড়ল। যখন তারা আজ-জারকা নামক স্থানে রাত্রি যাপন করছিল তখন একটি নেকড়ে তাদের অবস্থান স্থলের পাশে ঘুরঘুর করতে থাকে। তা দেখে উতাইবার মনে পড়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়ার কথা। সে তার জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। সে বলতে থাকে, আমার মা নিপাত যাক, মুহাম্মাদের কথা মতো এ নেকড়ে তো আমাকে খেয়ে ফেলবে। যা হোক, কাফেলার লোকেরা তাকে সকলের মাঝখানে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে ঘুমিয়ে পড়ে। নেকড়ে সকলকে ডিঙিয়ে সকলের থেকে উতাইবাকে উঠিয়ে নিয়ে যায় এবং কামড়ে খামসে ও রক্তাক্ত করে তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।